ঘড়িতে বাজে এখন এই ধরো সকাল 8টার মতো। আর আজকে একটা বিশেষ দিন। এই দিনে আমরা কি করলাম, কি খেলাম, কি না করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই প্রথমে বললাম যে একটা বিশেষ দিনটা হলো আজ আমার মামামের জন্মদিন। এই দিনটাতে মামাম প্রথম আমার কোলে এসেছিল। তাই দেখো ও স্কুলে যাবে, ওকে রেডি করে দিচ্ছি। আর ওই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ একটা পেপার ঢুকিয়ে দিলাম। ওই পেপারের মধ্যে চকলেট আছে। চকলেটগুলো কালকে রাত্রির বেলায় কিনে নিয়ে এসেছিলাম, তো ওই চকলেটগুলোই ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম স্কুলের সব বন্ধুকে দেওয়ার জন্য। এই যে মামামকে রেডিও করে দিয়েছি। ও আজকের দিনটা ভীষণ খুশি, খালি সবাইকে বলতে থাকে আজ আমার বার্থডে। তো তাই জন্য স্কুলে একটা নতুন ড্রেস পরিয়ে ওকে পাঠালাম, আর তার সাথে চকলেটও দিয়ে দিলাম। তো যাই হোক, এবার ওকে আস্তে আস্তে করে ভালো করে রেডি করে দেবো। আর ওর আজকে জন্মদিন, মানে কি বলবো, এত মানে ও আনন্দ পায়। শুধু রাত্রির বেলা থেকে বলতে থাকে ওর পাপাকে যে আমার জন্য কেক আনবে তো, আমার জন্য বেলুন আনবে তো, এগুলো ওর পাপাকে বলতেই থাকে। তো আশা করি এখনও অবধি মেয়ের জন্মদিনটা কোনোভাবেই মানে এটা হয়নি ওটা হয়নি এইভাবে কোনোভাবেই কাটেনি, ভালোই কেটেছে। প্রত্যেক বছরই কেক আনা হয়, হয়তো লোকজন কাউকে বলি না, কিন্তু কেক আনা হয়, বেলুন দিয়ে ঘর সাজানো হয়। ওর জন্মদিনটা মোটামুটি ভালোই কাটে। আর আজকের দিনটা তো স্পেশাল একদম, মানে খুব স্পেশাল। কারণ আমাদের জন্মদিনে যতটা না আমরা মানে আনন্দ পাই, মেয়ের জন্মদিনে যেন আমরা বেশি করে আনন্দ পাই। আমি তো সকাল থেকে উঠেই চিন্তা করতে থাকি মেয়ে কি খাবে, কোনটা ওর পছন্দ। ওকে জিজ্ঞেস করতে থাকি বারবার যে তুই কি খাবি, তোর পছন্দের খাবারটা কি সেটা বল, আমি তাহলে সেটাই রান্না করে দেবো। তো প্রত্যেক বছরের মতো এবছরও জিজ্ঞেস করেছি। ও আমাকে বলল যে মাম বিরিয়ানি খাবো, তো বিরিয়ানিটাই বানিয়ে দিলাম। আর তোমাদের মেয়েটার না একদম মানে শরীর খারাপ ছিল না, 2 দিন আগে ভীষণ ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, ওষুধ খাইয়ে ঠিক আছে। মুখটা দেখতে পাচ্ছ একদম একটুখানি হয়ে গেছে। যাই হোক, এই দিনটা ভীষণভাবে ও যখন আমার কোলে এসেছিল সেই দিনটার কথা ভীষণভাবে মনে পড়ে ওর জন্মদিন আসলে। মানে কি বলবো, ও হওয়ার পরে ওকে আমি কোলেই পাইনি। ওকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়েছিল। ভীষণ মানে মনে পড়ে যখন সবাই মানে বলে, ওকে যখন উইশ করে না, তখন আমার ভীষণ ভালো লাগে। আর সেই দিনটার কথাই মনে পড়ে যায়, হসপিটালের দিনটার কথা। কারণ ওইটুকু বাচ্চা যখন ও এসছিল আমার কোলে, ওইটুকু বাচ্চা, একদিনের বাচ্চাকে নিয়ে ছোটাছুটি পড়ে গেছিলো। আর এখন শুধু আমার মামামের জন্য না, এখন প্রত্যেকটা বাচ্চারই একই প্রবলেম দেখি, জন্মাবার পরেই তাদের কি না জন্ডিস হয়ে যাচ্ছে। আর জন্ডিস হচ্ছে তো ঠাকুরের আশীর্বাদে জন্ডিস হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু মানে যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাদের নিয়ে তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়। তো আমার মামামের সাথে সেটাই হয়েছিল। ও যেদিনকে হয়েছে সেই দিনকে তার পরের দিন থেকে, মানে আমি তো ওকে কাছে পাইনি, তার পরের দিন থেকেই ওকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। মানে ও একটা নার্সিংহোমে হয়েছিল, তারপরে লাস্টে ওকে নিয়ে যেতে হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। এই নার্সিংহোমে সেইভাবে ট্রিটমেন্ট করা হলো না, মানে ওদের সেরকম ব্যবস্থা ছিল না, ওই জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল ওকে, সেই একদিনের বাচ্চাটাকে। আর ভীষণ রিস্কির একটা ব্যাপার ছিল, সেখানে যদি স্বপন না থাকতো মানে কি যে করতাম আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ও আমাদের ভীষণ আদরের। বললাম না, ওকে স্কুলে পাঠাই ঠিকই, কিন্তু ও যতক্ষণ বাড়িতে না থাকে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, স্কুল থেকে যখন ওকে নিয়ে আসতে যাই তখন মানে আমি অপেক্ষা করে থাকি যে ওকে আমি কখন এই কথাগুলো বলবো, আর ও অপেক্ষা করে থাকে স্কুলে কি হলো না হলো, ম্যাম কি বলছে না বলছে। দুজনের জন্য অপেক্ষা করে থাকি যে কখন গিয়ে মানে
সবাইকে বলবো, বা আমিও অপেক্ষা করে থাকি মামামকে বলবো। ও ভীষণ মানে আদরের আমাদের, তো এই জন্যেই আর কি। আর ওকে আজকে একটুখানি দেখো ভালো করে একদম চুলটা বেঁধে দেবো। এই যে সামনের দিক দিয়ে চুলগুলো ইসে করে ছেড়ে রেখে দিয়েছি, এই সামনের দিকে চুলগুলোতে একটুখানি আলাদা করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে ওদিকে পেছনে ক্লিপ দিয়ে আটকে দেব। আর একটাই আজকে চুল বেঁধে দিলাম, ওর লাল রঙের সে গার্ডার কিনেছিলাম, ওই গার্ডার দিয়ে আজকে চুলটা বেঁধে দিলাম। মাঝখানে মানে গার্ডারটার না ইসে আছে, একটা পুঁতি টাইপের আছে। যাই হোক, ওকে রেডি করিয়ে দিই, ওর পাপা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। তারপরে তো আমরা দুজনে মিলে বসে আলোচনা করব যে কি প্ল্যান হবে কি না হবে, আদৌ কেক আনা হবে কি না। প্রত্যেক বছরই এই প্ল্যানটা করা হয় যে কেক আনবো না বা কিছু। যাই হোক, ওকে এমনি বলা হয়, কিন্তু মেয়ের জন্মদিন বলে কথা, কেক না আনলে হয়? ও বাচ্চা মানুষ, ও আশায় থাকে কেক কাটবে সবার মতো। কিন্তু ইচ্ছে আছে 10 বছরে একটু বড় করে করব। 5 বছরেও জন্মদিন বড় করে হয়েছিল, সেটা হয়েছিল কলকাতায়। কিন্তু ওখানে যে বড় করে হয়েছিল না, ওটার ভিডিও আমি আপলোড করেছিলাম জানো তো, কিন্তু ওই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, তো ওই ভিডিওটা ওই জন্যে নেই। যাই হোক, আর ওটা তো 5 বছরে হয়েছিল, বাড়ি গেছিলাম তখন। আর এদিকে 10 বছরে করার ইচ্ছে আছে, জানি না কি হয়। এদিকে দেখো মাম্মামকে খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে দিয়েছি, ও একদম ঠাকুর প্রণাম করে নিল। এবার ওকে ভালো মতো সোয়েটার টুপি পরিয়ে, আজকে তো রোদ্দুর উঠেছে বাইরে, তবুও সোয়েটার টুপি ভালো মতো পরিয়ে দিয়ে মাস্ক লাগিয়ে দিয়ে এখন ওকে পাঠিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ মাম্মামকে কিন্তু সব ঢাকা থাকে, শুধু চোখ দুটো খোলা থাকে দেখে চোখেও কিন্তু চশমা লাগিয়ে দেবো, কারণ যেতে যেতে পুরো সব ইসে হলে ঠান্ডা না লাগলেও চোখ দুটোতে না ঠান্ডা লাগে, তাই জন্য চোখে চশমা লাগিয়ে দেবো। ওর পাপা আসার সময় নিয়ে চলে আসে। আর এই যে ওকে জুতো পরিয়ে দিচ্ছে। আজকে তো কোনো ইউনিফর্ম নয়, কোনো স্কুলের জুতোও নয়। যখন ওদের স্কুলে এটাই সিস্টেম আছে, যখন যার বার্থডে থাকবে তখন সে একটা নতুন জামা পরে যাবে, মানে সেই দিনটা তাদের ছাড়, রিবন টিবন কিছুই লাগাতে হবে না, সেই দিনটা ছাড়। তো জুতো পরা ওর পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে মোজা দিয়ে জুতোটা পরেছিল, তারপরে দেখছে যে পায়ে লাগছে, তারপরে মোজাটা খুলে ফেলে দেওয়া হলো। আর এদিকে দেখো এখানে না কাজ করতে করতে দেখি হঠাৎ একটা বিড়াল এসেছে, কোথা থেকে জানি না। বিড়াল এখানে না ব্যাঙ্গালোরে সচরাচর দেখা যায় না, কুকুরটাই দেখা যায় আর গরু প্রচুর দেখা যায়। তো বিড়াল হঠাৎ করে দেখি এসেছে, কারণ আমাদের এই জমিটার মধ্যে না প্রচুর ইঁদুর আছে। তো বিড়াল দেখি এসেছে, তার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চাও এসেছে। বাচ্চাটা দেখে এত সুন্দর লাগছিল, নাদুস নুদুস, কি সুন্দর, পুরো সাদা ধপধপে করছিল, ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এটাকে দেখে এত ভালো লাগছিল, আমি এটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর মাম্মাম স্কুল থেকে আসার পরে ওকেও দেখিয়েছি, ও মানে ভীষণ খুশি হয়েছে এই বিড়ালের বাচ্চাটুকু দেখে। ও তো মানে হাততালি দিচ্ছে, খুব খুশি, মানে পেলে যেন ওকে একদম কাছে টেনে বুকে জড়িয়ে ধরে, এরকম অবস্থা। আর এদিকে তো যাই হোক, সব কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, তো ওর পাপারও স্নান হয়ে গেছে। তো বললো যে বসে থেকে কি করব, কাল যে বেলুনগুলো এনেছি বেলুনগুলোকে ফুলিয়ে ফেলি। তো বেলুনগুলো ফুলিয়ে ফেলেছে। আর এদিকে আমি তো পুজো দিয়ে নিচ্ছি, কারণ মাম্মাম আসার আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তবুও একটু লেটই হয়ে গেছিলো, কারণ বিরিয়ানি করেছিলাম, পায়েস করেছিলাম। এবার বিরিয়ানি করতে তো ঝামেলা আছে, তো ওই জন্য একটু। আর স্বপন কিন্তু ঘরের দিকে বেলুনগুলো লাগিয়েছে, টেপ লাগিয়ে লাগিয়ে, ডবল টেপ আছে ওদের কাজের, তো টেপ লাগিয়ে লাগিয়ে ঘরের বেলুনগুলো লাগিয়েছে। এখন বাইরে ওই যে টেপগুলো লাগিয়ে লাগিয়ে তারপরে বেলুনগুলো ওখানে আটকে দেবে। আর আমি এদিকে পুজো দিয়ে ডাইরেক্ট চলে যাব একদম রান্না করতে। এই সিস্টেমটা দেখো কত ভালো করেছে। ডবল টেপ আছে, মানে ডবল টেপ মানে হলো টেপটার পেছন দিকটা আর কি মানে দেওয়ালে লাগাতে হবে, তারপরে ওপরে একটা কাগজ আছে, ওই কাগজটা তুলে দিলে আরেকটা আঠা থাকবে, সেটার মধ্যে বেলুনগুলো লাগিয়ে দিচ্ছে। তো কাগজটা প্রথমে টেপটা লাগিয়েছে, তারপরে ওটার উপরে কাগজটা তুলে দিয়ে তারপরে আঠাটা ছিল, তো সেই আঠাটার মধ্যেই বেলুনটা লাগাচ্ছে।
আর এদিকে মোটামুটি সব কটা বেলুন লাগানো হয়ে গেছে, এদিক বাইরের দিকেও আর ওদিকে ঘরেও মোটামুটি সব কটা বেলুন লাগানো হয়ে গেছে। আস্তে আস্তে ও লাগাক আর আমি ফটাফট করে আজকে একটু ঠাকুরকে ফুল টুল দিয়ে ভালো করে একটুখানি ফল টল দিয়েই পুজো দিচ্ছি আর কি। তো মেয়ের জন্মদিন দেখে কিন্তু মেয়ের বাবা কিন্তু আজকে ছুটিই রেখেছিল কাজটা। তো চলো, এই দেখো রান্না হয়ে গেছে। এই যে 1 হাঁড়ি বিরিয়ানি বানিয়েছি মেয়ের আবদার জন্মদিনে। আর এইখানে আছে হলো গিয়ে ডিম সেদ্ধ, 3টে ডিম আলাদা আলাদা করে কেটে নিয়েছি কারণ সবারই অ্যালার্জি। আর এখানে আছে হলো রায়তা। ব্যাস হয়ে গেছে এখানে রান্না বান্না। আর রান্নাঘরে রেখেছি হলো গিয়ে পায়েস। এই যে এই বাটিটায় পায়েস রেখেছি, পায়েসটা অল্প করেই করেছি কারণ সবাই সেরকম খাওয়ার টাইম পায় না। আর এখানে ধান দুব্বো সব রেডি করে রেখেছি, মামামের জন্য বাটি করে একটু পায়েসও তুলে রেখেছি। আর এখানে ওর জন্য যা ও ভালোবাসে চকলেট চিপস সব কিছু একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। এখন বার্থডে গার্ল আসার অপেক্ষায়। ঘরটা তো এইভাবে সাজিয়েছে, চারিদিকে একটা একটা করে বেলুন লাগিয়ে দিয়েছে। আর আজকে এত হাওয়া চলছিল না, মানে কি বলবো, বাইরের দরজা খুলেই রাখা যাচ্ছিল না। বাইরের দরজা খুলে রাখা হয়েছে, বেলুনগুলো একদম মানে নড়তে লেগেছে, মানে খুলে পড়ে যাবে এরকম। আর ঘরের ভেতরটাতেও মোটামুটি অল্প কয়েকটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে দেখো জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছ। আর মামামের জন্য এখানে তিনবার পরার জন্য 3টে জামা বের করে রেখেছি। একটা জামা তো দেখতেই পেলে তোমরা পরে গেছে। আর এই যে এই হলুদ জামাটা চান করে উঠে স্কুল থেকে এসে চান করে পরবে। আর এই যে হলুদ জামাটা তো এবার পুজোয় কিনেছি, সেটা তো পরতেই পারলো না এত বড় দেখে, তো এই জামাটা রাত্রিবেলা পরবে। তো চলো এবার মামা আসার অপেক্ষায়। আর এই জামাটা তো তোমরা সবাই দেখেছো, কলকাতায় আমরা গেছিলাম এবার পুজোর সময়, তো এটাও গিফট পেয়েছিল। তো এই জামাটাই আজকে ওকে একটুখানি পরিয়ে দেবো। আর রাত্রিবেলা দেখি ওর জন্য কিছু কেনাকাটা করা যায়। আর এদিকে দেখো 3:30 বেজে গেছে, এখন কিন্তু মেয়ের বাবা চলে গেছে মেয়েকে আনতে। অনেকক্ষণ আগেই বেরিয়েছিল, তো ঘড়িতে এখন 3:30 অলরেডি বেজে গেছে। এই যে চলে এসেছে মামাম, ভীষণ খুশি, এসেই হাসছে, করছে, বলছে, মানে বলছে খালি যে চকলেট কাকে কাকে দিয়েছে, বলছে কি মাম চকলেট না কম পড়ে গেছিলো, এরকম বলছে আর কি। আর আমাদের আইডিয়া মতো আমরা চকলেট পাঠিয়ে দিই প্রত্যেক বছরই, কিন্তু আমরা তো জানি না ক্লাসে আর কি মানে কজন স্টুডেন্ট আছে, ওই জন্য অনেকগুলোই চকলেট পাঠিয়ে দিই, তারপরেও কম পড়ে যায়। কি করব, বলছে ম্যামরা 2টো করে চকলেট নিয়েছে। যাই হোক, আমি বলছি যাই হোক ভালো হয়েছে। আস্তে আস্তে এবার ও জামা প্যান্টগুলো খুলুক, তারপরে ওকে একদম স্নান টান করিয়ে দিয়ে ফটাফট করে খেতে বসবো। আজকে আমরাও খাইনি, কারণ প্রত্যেক দিনই স্কুল থেকে এসে মেয়েটা একা একা খায় আর ঘরটা ঘুরে ঘুরে দেখছে, বেলুন দিয়ে সাজিয়েছে তো ঘরটা ঘুরে ঘুরে দেখছে আর ভীষণ খুশি হয়েছে। আর প্রত্যেক দিনই তো স্কুল থেকে এসে একা একা খায়, তাই আজকে ওর পাপাকে বললাম যে থাক, আজকে তো মেয়েটার জন্মদিন, আজকে না হয় একটুখানি ওর সাথেই বসে খাই আমরা, ওরও ভালো লাগবে আর মানে আমাদেরও ভালো লাগবে। যাই হোক, ওকে চান ঠান করিয়ে ওই যে জামাটা যে বের করেছিলাম দেখলে তোমরা, সেই জামাটা ওকে পরিয়ে দিয়েছি। এদিকে ওর পাপাকে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর ওই ধান দুব্বো দিয়েছি। ওর পাপাকে বললাম তুমি একটুখানি আশীর্বাদ করো, তারপরে আমি একটুখানি আশীর্বাদ করব, করে তারপরে মেয়েটাকে খেতে দেবো। এদিকে লেটও হয়ে যাচ্ছে, বড্ড খিদেও পেয়েছে। যাই হোক, ওর পাপা ওকে আশীর্বাদ করছে। আর এবারে না ডাইনিং টেবিলটা কিনে ভীষণ ভালো হয়েছে জানো তো, নিচে বসতে হয় না, কারণ আমার তো এমনি পায়ে ব্যথা, আমি তো পারিই না। আর প্রচণ্ডই পায়ে ব্যথা হচ্ছে, মানে শীতকালটা পড়লে যেন বেশি ব্যথা হচ্ছে। যাই হোক, আমি পারিই না, আর নিচে বসলে একদম পাটা চেপে থাকে। আর এদিকে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, মার্বেলে এমনি খালি মার্বেলে বসাও যাবে না, তো এবারে ডাইনিং টেবিলটা কিনে ভালোই হয়েছে। এই দেখো, ওর পাপা ওকে আবার এই যে সাইকেলের মধ্যে চকলেট এইটা আবার এনে দিয়েছিল, তো এটাই ওকে দিয়েছে আপাতত। আর এবছর সেরকম কিছু দেওয়া হয়নি। আর যাব দেখি, তবুও বিকেলবেলা মেয়েটার একটা জ্যাকেট কেনার জন্য একটুখানি যাব, কারণ ওর জ্যাকেট নেই। আর জ্যাকেট একটা ছিল, সেটা ছোট হয়ে গেছে, তো সেটা আর এখন পরতে পারে না।
আর সোয়েটার তো আছেই। যাই হোক, এবার আমি একটুখানি আশীর্বাদ করে দিচ্ছি। আশীর্বাদ করে দেওয়ার পরে তারপরে একদম সবাই মিলে খেতে বসবো। এদিকে খিদেও পেয়ে গেছে, এদিকে মামামও এসে বলছে মাম প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তো ওকেও খেতে দেব। স্কুলে তো টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই সকালবেলা যায় 8:30টার সময়, আর বিকেল 4টে অবধি থাকতে পারে বলো না এইটুকু বাচ্চা। যাই হোক, খিদে পেয়ে গেছে, তবুও তো একটুখানি আশীর্বাদ না করলেই নয় না। সারা বছরে একবার আসে এই দিনটা, আর কত কিছু আমরা প্ল্যান করে রাখি, ওরও আনন্দ হয়। যাই হোক, পায়েসটা এখন সব খেতে বলবো না, কারণ ভাত খাওয়ার টাইম। আর আমি জিজ্ঞেস করছি পায়েসটা ভালো হয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। যাই হোক, ওকে অল্প করে দুজনে একটু একটু করে পায়েস খাইয়ে দিলাম, দিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম। আর এদিকে এই যে চকলেটের চকলেটের এটা আমি ওকে হাতে দিলাম। সেরমভাবে এবছর কোনো গিফট কেনা হয়নি, মোটামুটি কলকাতায় গেছিলাম তো এবছর, মোটামুটি যেটুকু যা দরকার ছিল সবই নিয়ে আসা হয়েছে, এক্সট্রা করে আর এখন কিছু কেনা হয়নি। আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে এবছর কলকাতা থেকে, তাই জন্যে আর বেশি গিফটের দিকে গেলাম না। তবুও যাব, ওর পাপা বলছিল। এই দেখো, সন্ধেবেলা একটুখানি রেডি ফেডি হয়ে চলে এসেছিলাম। এই যে ডান দিকে যে এত লাইট জ্বলছে দেখতে পাচ্ছ মলটা, এটা হলো জুডিও, ওর পাশে একটা আছে ভিশাল, ওই যে দেখা যাচ্ছে, ওই ভিশালেই যাব জ্যাকেট কেনার জন্য, দেখি পাওয়া যায় নাকি। তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম, এই দেখো ভিশাল লেখা, তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে পাওয়া যাবে। তো এই যে ভিশালের সামনে একদম পুরো চলে এসেছি। আর স্বপন গেছে ওখানে একটুখানি চা খেতে, এই যে এই দোকানে, কারণ সন্ধেবেলা ঘুম থেকে হালকা করে উঠেই চলে এসেছি, চাটা খাওয়া হয়নি। আর এদিকে ঠান্ডাও লাগছিল তো প্রচুর, তো আমি বলছিলাম যে দুপুরবেলায় চলো খাওয়া দাওয়া করে, তো মেয়েটাকেও আবার একটু রেস্ট দেওয়া হলো। আর এদিকে দেখো জ্যাকেটগুলো কত সুন্দর লাগছে না দেখতে, পিঙ্কের মধ্যে নানান রকম ডিজাইন করা, কিন্তু দুঃখের বিষয় মামামের গায়ের একটাও পাওয়া গেল না। পছন্দ করেছিলাম ওই যে এক কালারের যে পিঙ্কের মধ্যে প্রজাপতি আঁকা, ওর মধ্যে ওই কালারগুলো কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু মামামের সাইজের একটাও পেলাম না। লাস্টে ওর পাপা বলছে কি, এই দেখো হাফ জ্যাকেটটা, আমি এখানে তো সবসময় ঠান্ডা থাকে, হাফ জ্যাকেট নিলেও কিসের ওপরে পড়বে। তো হাফ জ্যাকেট দেখার পরেও কিন্তু ওটাও ছোট, মানে ওর সাইজের হচ্ছিলই না, তাই জন্য আর কি করব, রেখে দিয়ে চলে এলাম, কপাল খারাপ। তো এখন আবার দেখি যাই ডিমার্টের দিকে, ওখানে যদি পাওয়া যায়। তো অনেকটা দূরেই গেছিলাম, ওখান থেকে আবার ফের আসলাম ডিমার্টে ঢুকলাম। ডিমার্টে তো সারা ডিমার্ট খুঁজে ফেললাম, তারপরে যখন জিজ্ঞেস করলাম বলছে না জ্যাকেট নেই। যাই হোক, এদিকে দেখো, তো ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এই ফ্লাইওভারটা রাত্রির বেলা এত সুন্দর লাগে। তো বাড়ি যাওয়ার পথে ঢুকেছিলাম কেকের দোকানে, দেখো এখানে কত সুন্দর সুন্দর কেক বানিয়ে রেখে দিয়েছে, ওখানে একটা গাড়ি, তারপরে এখানে একটা বিল্ডিং টাইপের। আর এই যে এই পুতুল কেকটা দেখো কত সুন্দর লাগছে, নিচেও কিন্তু অনেক কিছু আছে। এই যে এই পাশের এই কেকটা হলো গিয়ে বিরিয়ানি, এই দেখো বিরিয়ানি কেক, নিচে আছে ঢোল, তারপরে এখানে পান্ডা নানান রকমের কেক আছে। আর ভেতরেও কিন্তু ছোট ছোট কেক অনেক ডিজাইনের আছে, দেখো এটা হলো ফ্রুট কেক, তারপরে চকলেট কেক, নানান রকমের কেক রয়েছে। তো চলো, আমরা আমাদের কেক নিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে মামামকে একটুখানি বাড়ি এসে সাজিয়ে ঠাজিয়ে নিয়েছি, ওকে একটুখানি, তারপরে ফটো তুললাম। আর ওই যে জামাটা যে বের করে রেখেছিলাম সেই জামাটাই পরিয়ে পেছনে পাপড়ি টাপড়ি লাগিয়ে দিয়েছি। আর এই যে আমরা এই কেকটা নিয়ে এসেছি, ভিডিও কলে ছিল মা বাবা, তো মা বাবা দেখতে চাইছিল, দেখালাম। আর এই যে মোমবাতি লাগিয়ে একদম পুরো সব কিছু রেডি করিয়ে দিয়েছি। লোকজন তো সেরকম কিছু বলিনি, তাই জন্য পাশের ঘর থেকে ওর কাকাইদের, দুজন কাকাই থাকে, তো ওদের দুজনকে ডাকা হয়েছে সব কিছু রেডি করানোর পরে। আর ভিডিও কলে মা বাবা ছিল, হয়ে গেল তো 4 জন, আর আমরা 2 জন, আমি আর স্বপন, 6 জন হয়েই গেল। তো লোক হয়নি আবার কি কথা বলো, লোক তো অনেকই হয়ে গেল। তো সবাইকে ডেকেছি, ডাকার পরে মামামকে ওই যে সেগুলো মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম, আর বলে দিলাম যে ফু দিবি, দিয়ে তারপরে ওটাকে নিভিয়ে তারপরে কেকটা কাটবি। তো ফু দিয়ে সব নিয়ে তারপরে কেক দিচ্ছে। ওর কাকাইরাও এসেছিল, দেখো স্বপনের পাশে ওর কাকাইরা দাঁড়িয়ে রয়েছে, কেউ এই দিকটাতে আর আসেনি। ক্যামেরাটা আমি এইদিকে সেট করেছি, সবাই যে এদিকে আসবে এদিকে আর আসেনি, সবাই ওখানেই দাঁড়িয়েছিল।
যাই হোক, মামামের তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে বলছে যে একটু ভালো করে কেটে দাও, আমি সবাইকে খাওয়াই। তো আমি আবার একটুখানি ভালো করেই কেটে দিলাম, কারণ ও যা কেটেছে ওটা হাতে তোলার মতো নয়। তো আমি ভালো করে আবার কেটে দিলাম, ও আবার নিয়ে নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। আর ওদিকে মা বাবা যে ভিডিও কলে ছিল, মা বাবাকেও কিন্তু খাইয়েছে। যাই হোক, তো মামাম খুশি মানে আমরাও খুশি। আর ওর পাপা সবসময় একটা কথা বলে যে লোকজন বলিনি তো কি হয়েছে, আমরা নিজেরাই আনন্দ করব, তুই খুশি হলেই আমরা খুশি। আর তো ওর জন্য মোটামুটি সব কিছুই হয়, বাচ্চা মানুষ আনন্দ করবে তো সব কিছুই হয়। যাই হোক, শরীরটা ওর ভালো ছিল না দেখে কেকটা নিয়ে সবাইকে খালি সাদাসাদি করছিল যে তুমি খাও তুমি খাও। আমি আবার বলছি দিদু দাদাইকে একটুখানি দে। তো দাদাইয়ের ওপরে আবার একটুখানি ম্যাডামের রাগ হয়েছিল, দাদাইয়ের সাথে ঝগড়া হয়েছে, বলছে না দাদাইকে আমি কেক দেবো না, আমি দিদুকেই দেবো। তো মাকে দিয়েছে কেক। তারপরে আমি আবার বারবার বলছি দাদাইকে একটুখানি দে, না হলে দাদাই কষ্ট পাবে। অনেক বলার পরে তারপরে বাবাকে একটুখানি কেক দিয়েছিল। বাবার সাথে আবার ঝগড়া করেছে বললামই। তো যাই হোক, বাবাও একটু রাগিয়ে দিয়েছিল, তো ওই জন্যে আর দেবে না। আর এদিকে ভিডিও কলে দেখছে সব। তো চলো, এবার মামামের তো কেক কাটা হয়ে গেছে, আমি এবার কেকগুলোকে ভালো মতো কেটে সাইজ মতো কেটে একটুখানি পায়েস দিয়ে তারপরে ওর কাকাইদের ঘরে সব দিয়ে আসি। আর এই যে অনেক বলার পরে মামাম তারপরে ওর দাদাইকে একটুখানি কেক খাওয়ালো। যাই হোক, তো চলো। আর তো আমাদের সব কিছু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। মামামকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য ওকে একটুখানি কেক ঠেক কাটালাম, তো ও ভীষণ আনন্দ পেয়েছে। আর কেক কাটার সময় একটুখানি ওর কাকাইদের ডাকলাম, তো ওর কাকাইরাও এসেছিল, ভীষণ আনন্দ পেয়েছে। যাই হোক, এইটুকুই ছিল আজকে আমাদের আয়োজন আর কি। আর দুপুরবেলা তো রান্না করেছি, সেটাই এখন বেশি করে করে রেখেছি। আর আমাদের ঘরে বিরিয়ানি হলে মোটামুটি দুবেলারই হয়। আর মামাম তো এখানে জামা কাপড়, ওই যে পেছনে যে প্রজাপতির ডানাটা দিয়ে দিয়েছি সেটাও খোলা হয়ে গেছে, আর এটাও খোলা হয়ে গেছে, এই যে খুলে রেখে দিয়েছে। জামাটা পরে রয়েছে, তো এখন ওকে জামাটা খুলিয়ে দিয়ে দুপুরবেলা যেই জামাটা পরেছিল সেটা পরিয়ে দেবো, দিয়ে তারপরে ওদিকে আমি সব কাজকর্মগুলো সারবো, কেক ঠেকগুলো গুছিয়ে রাখবো। তো ও অলরেডি খুলতে শুরু করে দিয়েছে, এই দেখো। আর বলছে কি চুলটা আমি খুলবো না। আর এবারে তো পুজোতে ওকে এই জামাটা দিয়েছিলাম, জামাটা পরাই হয়নি ওর, কারণ জামাটা এতটাই বড়, এই দেখো জামাটা এতটাই বড়, হাঁটতে গেলে প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওই জন্যে জামাটা পরানো হয়নি। তাই জন্য আজকে ঘরে থাকবে দেখে জামাটা পরিয়েছি। আর তার সাথে সাথে না কলকাতায় গিয়ে সোজা হওয়ার মাথাটা এই বোটা ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম এই জামাটার ম্যাচিং করে, সেটাও লাগানো হয়নি। তো আজকে রেডি করেই দিয়েছি। এখন বলছে জামাটা খুলবো, আমি চুলটা বেঁধে রাখবো। আমি ঠিক আছে। তো চলো, আমার বাবু আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।